হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সরিষা ইলিশ রেসিপি করতে যাচ্ছি। এর জন্য আমি এখানে একটি ইলিশ মাছকে কেটে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন এই ইলিশ মাছগুলোকে লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এখন চুলাটাকে জ্বালিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর মতো লালচে করে ভেজে নেব আমি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে বেটে রাখা সরিষাটা অ্যাড করার পরে এখন আমি পেঁয়াজের সাথে এবং তেলের সাথে সরিষাটাকেও সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া আমি অ্যাড করেছি। এখন এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে 5-6 মিনিটের মতো রান্না করব। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার এটাকে বলক উঠে আসা পর্যন্ত চুলার মধ্যে রান্না করতে হবে। এ পর্যায়ে যখন বলক এসে পড়েছে তখন আমি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি কাঁচামরিচটা যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যাবে। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা বুঝে দিয়েছি। এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। মাছগুলো খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়, সুন্দর মতো করে দিতে হবে। যদিও অবশ্য আমি নতুন রাঁধুনি, তেমন একটা পারি না, তারপর চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। যারা আমার মতো নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে রান্না শিখতে পারেন। তো এখন আমি এটাকে ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একবারে লো রাখতে হবে। তো 10-15 মিনিট পরে ঢাকনাটা উঠালাম আর আমাদের রান্না হয়ে গেছে। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।